আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা। আমাদের এইখানে বলা হলো আইডেন্টিফাই মানে শনাক্তকরণ দ্য পার্টস অফ স্পিচ, মানে কি পার্টস অফ স্পিচগুলো শনাক্ত করতে বলছে। ইন দ্য আন্ডারলাইন্ড সেন্টেন্সেস, যেগুলা এখানে আন্ডারলাইন করা আছে বাক্যের ভিতরে সেগুলা থেকে, ঠিক আছে। এ প্রথমে কি বলছে, ব্রেড অ্যান্ড বাটার ইজ ফেভারিট টু মি। ওকে, তাহলে ব্রেড অ্যান্ড বাটার এখানে আন্ডারলাইন করেছে কোথায়, যে অ্যান্ডের নিচে মাথায় রাখবা অ্যান্ড, তারপরে বাট, তারপর অর, এগুলোকে বলে কনজাংশন। অর্থাৎ দুইটা নাউন বা দুইটা প্রোনাউন বা দুইটা অ্যাডজেক্টিভ এদের মাঝখানে বসে অ্যান্ড বাট অর, এদেরকে কি বলা হয়, কনজাংশন। তাহলে দেখো এখানে কনজাংশন লেখা আছে যে অ্যান্ড, এটা হলো কনজাংশন, কনজাং মানে এটা যুক্ত করে জাংশন, ঠিক আছে। আই এরপর কি লেখা আছে, হি ইজ ভেরি ক্লেভার অ্যান্ড ইন্টেলিজেন্ট। হি ইজ সে হয় ভেরি ক্লেভার অ্যান্ড ইন্টেলিজেন্ট, মানে সে খুবই মেধাবী এবং কি চালাক। তাহলে এই যে অ্যান্ড এটা আছে না, এটা যদি দাগালে এটা একটা কনজাংশন হতো, যেরকম এটা আমাদের দরকার নেই এখন। এখানে ইজটাকে আন্ডারলাইন করা আছে, ইজ এটা একটা অক্সিলিয়ারি ভার্ভ, এটা একটা কী ভার্ভ, অক্সিলিয়ারি ভার্ভ। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে, এগুলো হলো অক্সিলিয়ারি ভার্ভ। তারপরে এগুলোকে বি ভার্ভও বলে, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোকে হ্যাভ ভার্ভ বলে। তারপরে তোমার ডু, ডাজ, ডিড এগুলোকে ডু ভার্ভ বলে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলোকে মডেল ভার্ভ বলে। তো যেরকম আমরা এখানে আপাতত পার্টস অফ স্পিচের জন্য এগুলোকে শুধু আমরা ভার্ভ বলবো। এই যে এটা হলো ভার্ভ, ঠিক আছে। তারপরে লেখা আছে সি, এই যে এটা হলো ভার্ভ, এটা লেখা আছে, এই যে এটা হলো ভার্ভ। অ্যালাস আই হ্যাভ ফেইল্ড, কী লেখা আছে, অ্যালাস। অ্যালাসের পরে দেখো একটা একটা এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে এরকম করে, অর্থাৎ দাড়ি দিয়ে নিচে একটা ফোঁটা। এই ব্যাপারটাকে বলে কি, এই ব্যাপারটাকে বলে এক্সক্লেমেটরি সাইন। এক্সক্লেমেটরি সাইন যদি বাক্যের শেষে বসে তখন এটাকে বলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর যদি এটা যদি এই যে কোনো শব্দের পরে বসে তবে সেটাকে বলা হয় ইন্টারজেকশন। তো এই যে অ্যালাস, তারপর আমরা বলি যে ওহ, ঠিক আছে, আই ওহ, আই আই গট পেন, ঠিক আছে, অথবা ওহ উই লস্ট দ্য ম্যাচ, অথবা হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো এইরকম যে কোনো শব্দের পরে যদি এরকম বসে তাহলে এগুলোকে বলে ইন্টারজেকশন। কী বলে, ইন্টারজেকশন। সেটা কি, এটা একটা ইন্টারজেকশন। আমরা যদি এই যে দেখো হুররে, হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, এই যে এটা একটা ইন্টারজেকশন, ঠিক আছে। আর যদি ইন্টারজেকশন এখানে নাই, আই হ্যাভ 5 বুকস, আমার 5টা বই আছে। এখানে এই যে 5 এটা একটা নাউন, এটা কিন্তু একটা নাউন, কিন্তু দুইটা নাউন পাশাপাশি বসলে পূর্বের নাউনকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে বুকস, বুকস এটা একটা প্লুরাল নাউন, এটা একটা নাউন, বই নাউন, কিন্তু কয়টা বই, 5টা বই। তাহলে বইয়ের সম্পর্কে বাড়তি ইনফরমেশান দিচ্ছে। নাউন সম্পর্কে যারা বাড়তি ইনফরমেশান দেয় সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আমাদের প্রনাউন সম্পর্কে যারা বাড়তি ইনফরমেশান দেয় সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তার মানে এখানে যে বুকস এটা নাউন, এই নাউন সম্পর্কে বাড়তি ইনফরমেশান দিচ্ছে 5, তাহলে 5 এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এটা কী হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ। ডি নাম্বারটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। তারপরে ই দেখো, আই মেট হিম ইন দ্য পার্টি, আই মেট হিম ইন দ্য পার্টি। তাহলে আইটা মানে কি, আমি। তো আমি এটা নিচে আন্ডারলাইন করছে, আই আমি, তারপর হি তুমি, ইউ সরি হি সে, তুমি ইউ, ঠিক আছে, দে তারা, এই যেগুলো আছে না বললাম না, এইগুলোকে বলে প্রোনাউন নর্মালি, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে। যেমন এখানে লেখা আছে এরকম, ধরো করিম মেট রহিম ইন দ্য পার্টি, ঠিক আছে, করিম রহিমের সাথে পার্টিতে সাক্ষাৎ করেছিল। এখন ব্যাপারটা যদি এরকম না বলে যদি আমরা যদি এইভাবে বলতাম যে হি মেট রহিম ইন দ্য পার্টি, সে রহিমের সাথে দেখা করেছিল বা সাক্ষাৎ করেছিল, তাহলে হিটা কি করিমকে বোঝাচ্ছিল না। তো ওইটা হলো মানে নাউনের পরিবর্তে যেটা বসে। যেমন আই মানে আমার নামের নাম মানে আমি না ব্যবহৃত হয়ে আই এটা কি আমাকে দ্বারা বোঝাচ্ছে, ঠিক আছে, মানে নাম না হয়ে আমি বোঝাচ্ছে। তাহলে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হলো প্রোনাউন। তারপরে যেমন ধরো হি ইজ ভেরি ক্লেভার, যেমন এখানে হতো ধরো লেখা থাকতো করিম ইজ ভেরি ক্লেভার, এখন করিম না বলে হি ইজ ভেরি ক্লেভার। ধরো শিরিন ইজ ভেরি ক্লেভার, তো শিরিন না বলে এখানে শি বলতে পারতো, শি ইজ ভেরি ক্লেভার। তাহলে এই যে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় এগুলোকে বলে প্রোনাউন। তাহলে হি এটা প্রোনাউন, আই এটা প্রোনাউন,
ওয়াক ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো অথবা ট্রেন মিস করবা। এই যে ফাস্ট, যেখানে শব্দটা আন্ডারলাইন করা আছে, ফাস্ট মানে ওয়াক ফাস্ট মানে দ্রুত হাঁটো, তাহলে এই যে হাঁটো মানে দ্রুত, এই দ্রুত এটা একটা অবস্থা। এই অবস্থাটা কাকে বোঝাচ্ছে? যে ওয়াক সম্বন্ধে বাড়তি ইনফরমেশন বোঝাচ্ছে। মানে ওয়াক মানে হাঁটো, কেমন হাঁটবা? দ্রুত হাঁটবা। ওয়াক মানে ওয়াক স্লোলি, আস্তে হাঁটো। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। ঠিক আছে, তাহলে এই যে ভার্ব সম্বন্ধে বাড়তি যে কথাবার্তাগুলোকে বলে অ্যাডভার্ব। তাহলে এফ নাম্বারটা আমাদের জন্য কী হবে? অ্যাডভার্ব। ওকে, এই যে যেমন ধরো ইউ এটা একটা প্রোনাউন, ইউ একটা কি প্রোনাউন। ওকে, এই যে অর একটা ব্যবহার হয়েছে না, অর এটা একটা কনজাংশন, অর একটা কি কনজাংশন। হি পুট দ্য বুক অন দ্য টেবল, হি এটা প্রোনাউন, পুট দ্য বুক, পুট এটা একটা ভার্ব, পুট দ্য বুক মানে বই রেখেছিল, এখানে ওয়াক এটা একটা ভার্ব, ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে। ঠিক আছে, হি পুট দ্য বুক অন দ্য টেবল, সে টেবিলের উপরে বইটা রেখেছিল। তাহলে এই যে এখানে যে অনটা দাগানো হয়েছে, অন এটা একটা প্রিপোজিশন, ইন, অন, অফ, ওকে, ফ্রম, টু, এগুলো কি প্রিপোজিশন, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তুমি দেখো এখানে টেবল এটা একটা নাউন, নাউনের পূর্বে বসছে অন, নাউনের পূর্বে আর্টিকেল বসে, নাউনের পূর্বে প্রিপোজিশন বসে। ঠিক আছে, তবে প্রিপোজিশন আর্টিকেলের পূর্বে বসতে পারে, কিন্তু আর্টিকেল কোনোদিন প্রিপোজিশনের পূর্বে বসে না। তো এটা একটা কি, এটা একটা প্রিপোজিশন অন। তারপর যেমন ধরো ডু অর ডাই, ডু অর ডাই মানে কি করো কিংবা মরো, অথবা এই যে অর এটা একটা কি, এটা একটা কনজাংশন। আমরা বলছিলাম না, এই যে দেখো ডু অথবা ডাই, করো বা মরো, এই দুটা ভার্ব, ভার্বের মাঝখানে যাবে সেটা কি কনজাংশন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বোৎকৃষ্ট পন্থা। কোনো কিছু না বুঝলে সবসময় মাথায় রাখবা যে শুরুতে যেটা থাকে, যেমন ধরো এখানে তো যেমন আচ্ছা ধরো এখানে যেটা আছে অনেস্টি, সাধারণত টি ওয়াই যদি দেখো, কি বলছি, টি ওয়াই এরকম কোনো শব্দ দেখলে যে পিছনে টি ওয়াই আছে আর বাকি শুরুতে বসছে, মনে করবো এটা নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বোৎকৃষ্ট পন্থা। তারপরে দেখো হুরা উইয়া বন্ধু আছে, এটা হুরা কিছুক্ষণ আগে বলছে, এটা একটা কি ইন্টারজেকশন, এই যে এক্সক্লেমেটরি সাইন আছে। বাদল ইজ পুয়ার বাট অনেস্ট, তার মানে পুয়ার বাট অনেস্ট, গরিব কিন্তু সৎ। এই যে কিছুক্ষণ বলছিলাম যে মানে দুইটা নাউন বা দুইটা অ্যাডজেক্টিভ বা দুইটা প্রোনাউনের মাঝখানে যেটা বসে ওটা কনজাংশন। তাহলে এখানে পুয়ার গরিব এবং অনেস্ট সৎ, ঠিক আছে, এই দুইটার মাঝখানে বসছে কি বাট, এই দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ, আর দুইটার মাঝখানে বসছে বাট, এখানে বসছিল মনে আছে অর, এখানে বসছিল অ্যান্ড, এরা কি, এরা হলো কনজাংশন, এটা কি কনজাংশন। ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা একটা নাউন, ঢাকা একটা নাউন, ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা বড় শহর। যে সিটি দেখতেছো না, সিটি এটা একটা কি নাউন, নাউন সম্পর্কে বাড়তি ইনফরমেশন দিচ্ছে, বিগ বড়, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা কি অ্যাডজেক্টিভ। ইজ এটা হলো ভার্ব। হাসান লিভস ইন যশোর, হাসান যশোরে বসবাস করে। তাহলে যশোর এটা একটা নাম, এই কারণে একটা নাউন, এটা একটা নাম। ঠিক আছে, লিভস বসবাস করে, এটা ভার্ব। হাসান নাউন ইন প্রিপোজিশন। শামিম রিডস দ্য হোলি কোরআন, শামিম রিডস দ্য হোলি কোরআন, শামিম কোরআন পড়ে। তাহলে এই যে শামিম, যে এখানে শামিম কি করে, শামিম পড়ে। এই যে আমি যদি যে মানে বাক্যটা যাকে নিয়ে, বাক্যটা শামিমকে নিয়ে, যাকে নিয়ে বাক্যটা হবে সে হলো কর্তা, আর সে হলো নাউন, আর সে যেটা করে সেটা হলো ভার্ব। সে কী করে, সে পড়ে, কী পড়ে, দ্য হোলি কোরআন, কোরআন পড়ে। তাহলে রিডস এটা একটা হলো ভার্ব, শামিম হলো নাউন, হোলি কোরআন এটাও নাউন। হি ওয়াক স্লোলি, সে আস্তে হাঁটে। তাহলে সে কেমন হাঁটে, সে আস্তে হাঁটে। তাহলে তার হাঁটা নিয়ে প্রশ্ন, হি স্লোলি, সে আস্তে, এখানে হি স্লোলি বলতে তার হাঁটাটাকে বোঝানো হচ্ছে। তাহলে এটা একটা অ্যাডভার্ব, কারণ হাঁটাটা হলো ভার্ব, ভার্ব সম্বন্ধে বাড়তি ইনফরমেশন দিলে সেটাকে অ্যাডভার্ব বলে। আশা করি ভাইয়া তোমরা আল্লাহর রহমতে এই রাইট ফর্ম অফ ভার্বসের কথাগুলো, এই যে পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশানগুলো বুঝতে পারছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।